বিনিয়োগ বাণিজ্য কিংবা ভৌগোলিক কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চীন। সড়ক, বিদ্যুৎ সহ নানা অবকাঠামো নির্মাণেও বাংলাদেশের প্রধান সহযোগী দেশটি। 2016 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরকালে আলোচনা হয় দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের। গেল কয়েক বছরে জমি অধিগ্রহণ সহ বেশ কিছু কাজ এগোলেও অনুমোদন পায়নি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়টি, যার চূড়ান্ত সম্মতি মিলল মঙ্গলবারের একনেক সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পাওয়া প্রকল্পটিতে মোট ব্যয় হবে প্রায় 4,500 কোটি টাকা, যা বাস্তবায়ন হলে সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে অন্তত $50 কোটি। প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থানও। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিনিয়োগ বান্ধব সরকারের এটি একটি বড় পদক্ষেপ। পানি পরিশোধিত হবে, সেই পানির কিভাবে পরিশোধন প্রক্রিয়াটা কি হবে, ব্যবহারযোগ্যতা কোন জায়গায় থাকবে, এবং সেইটার ক্ষেত্রে যে পরিবেশগত যে বিবেচনার জায়গা, এইটা যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে এই প্রকল্পে। একই সাথে সেখানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্প অনুমোদিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলো প্রকল্পের সাথে যুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, উন্নয়নের নামে গলার কাটা হয়ে থাকা প্রকল্পগুলো নিয়ে সতর্ক সরকার। বলেন, পর্যাপ্ত যাচাই বাছাইয়ের কারণে খানিকটা মন্থর হচ্ছে বাস্তবায়নের গতি। এ সময় অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব আছে এই প্রকল্প বাস্তবায়নের প্রশ্নে আমাদের অগ্রগতি আনা। তো সেটা এই প্রকল্পের ক্ষেত্রেও নতুন করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আগের প্রকল্পগুলোর সাথে এটাও ইনভেস্টিগেট করা এবং দায়িত্ব চিহ্নিত করা, কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে। এদিন মোট 5টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক, যাতে মোট ব্যয় হবে 7,003 কোটি টাকা। এবং নাদিয়া ইসলাম তুলি, 71, ঢাকা।